লকটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে একটা দেব, হ্যাঁ তারপর আমরা চাইলে এখানে একটা দেব আর কি, এখানে সেম 1.5 আর মিডলে একটা দিলে ভালো হয়, এই কারণে আমি একটা মিডলে দিয়ে দিলাম। ফোল্ডিংটা করবো আমি এখান থেকে, এই পাশে হাতের বাম পাশে, এই পাশে থেকে ফোল্ডিং ঘুরাবো। তার জন্য এখানে একটা দিলে আমার প্যাটার্নটা লড়াচড়া করতে পারে, তার জন্য আমি আরেকটা দেব, সেটা হচ্ছে এখানে। এপাশে দুইটা, এপাশে একটা, মিডলে একটা, আচ্ছা চারটা চারটা। তারপর এখন আমার এটা কমপ্লিট। এখন আমি এটাকে কপি করব, এই একটু কপি করলাম, একটা, দুইটা, তিনটা, এখানে একটা আছে। আচ্ছা আমরা কপিটা করলাম কিভাবে? সেম কপি। সেম কপি বলতে মানে আমরা কপি কিবোর্ড, লিখলাম। হ্যাঁ কিবোর্ড থেকে কপি লিখে এন্টার করলেই আপনারা এটা সেম কপি করবেন। তো এখানে আমি সর্বপ্রথমেই বলছিলাম যে চারটা পার্ট হবে আমাদের, চারটা আমি পার্ট করে নিয়েছি। তার জন্য সর্বপ্রথম এটা আমি এখন আমার এটা কি হবে, এটা লাইলিং নিচেরটা, একদম এই শেষেরটা। আপারটা হচ্ছে এই শেষেরটা, এটা এই লাইলিংটার জন্য একটা ফ্রেম তৈরি করব। এখন আমি এগুলো সব টাইটেল কেটে দিলাম, ডিলেট ডিলেট। মাঝখানে আপার যেটা আছে এটাও আমি ডিলিট করে দিব, এটাও ডিলেট, এই ডিলেট। এখন আমার থাকলো শুধু লাইলিং, লাইলিং এর জন্য একটা ফ্রেম। তারপর লাইলিং এর উপরে এই সাপোর্টটা বসবে, এই ফ্রেমটা এখানে বসবে এই আপারটা বসানোর জন্য, তার জন্য আমি এটা নিছি। এখন আমি এখানে তো আমার লাইলিং এর কোনো প্রয়োজন নেই, এই কারণে আমি লাইলিংটা এবার ডিলিট করে দিলাম। সরি, লাইলিং, এই লাইলিংটা ডিলিট করে দিলাম। এখন থাকলো আমার শুধু এটা আপারটা, উপরের আপারটা। এখন আপারটা যে থাকবে, এখন আমার এখান থেকে আপারটা থাকলো, লাইলিংটা থাকলো। এখন আমার সিলি হবে, কোন পাশে সিলিটা হবে সেই রাস্তাটা আমার কম্পিউটারকে দেখাই দিতে হবে। তার জন্য আমি এখন এখানে আমি এই লাইনিংটা প্রথম নিয়েছিলাম, লাইনিংটা আবার ডিলিট করে দিলাম। লাইনিংটা দেখুন আপার, কারণ সেলাই হবে আমার আপারের উপরে। আপারের উপরে সেলাই হলে আমাদের দেখতে হবে সুইং, অটো সুইং এর যে গাইডটা, নিডল গাইডটা আছে, ওই নিডল গাইডটা কত। আর আমাদের নিডল গাইডটা থাকে হচ্ছে 7 mm, 7 mm। তার জন্য আমি বাইরে দেব, বাইরে থাকে, বাইরের অংশটা থাকে হচ্ছে 1.5। আমি এখন এটারে ডাবল করে নেব, 1.5 ইন্টার। বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে 1.5 আমি বেড়ে নিলাম, আবার সেম 1.5, আমার 1.5 বেড়ে গেল। তারপর আমি আবার ভিতরে নিব 6, মানে সর্বপ্রথম বলছিলাম 7, প্রথমে হলো 1.5, ভিতরে 6, মানে 7.5 আর কি। ইন্টার, এই 6.5টা কি নিলাম? 6.5 এটা 6 আর হচ্ছে 1.5, এটা রাস্তা, সিলের জন্য রাস্তা, এটা হচ্ছে 6 ইন্টার। এটা আমার রাস্তা। এখন আমার আপারটা দরকার নেই, আমি আপার তো প্রথমে নিয়ে রাখছি, আপারটা আমি ডিলিট করে দিলাম। এখন বেরোলো আমার রাস্তাটা, যে রাস্তা বরাবর সিলাইটা হবে, হ্যাঁ সিলাইটা হবে, এই রাস্তাটা বেরোলো। তার জন্য এখন তো আমার এখান যদি এভাবে কাটি তাহলে এই ভিতরটা পড়ে যাবে, আবার এই সেম এটার মতো দেখা যাবে। তার জন্য আমার রাস্তার জন্য আমি এখানে এটা ডিলিট করে, মানে এটা রাস্তা তৈরি করব, তার জন্য ট্রিম TRIM, ট্রিম করার সঙ্গে সঙ্গে এটা আমি যেখানে দেবো সেটা কেটে যাবে। এই ট্রিম করলাম, এটা ট্রিম করলাম। এখন আমি ট্রিম করার পর জয়েন দেব, এই রাস্তাটা এখানে কোথায় আসবে, এখানে আমি এটা ক্লিক করলাম, এন্টার। জয়েন আসতেছে না, সেক্ষেত্রে এই আমি এটারে এখন জয়েন দিব, এখানে যেহেতু নাই, এটা এইভাবে জয়েন দিলাম, এটারে এই জয়েন দিয়ে নিলাম, তারপর এটারে সেম জয়েন দিয়ে নিলাম।
আবার আমরা ট্রিম করব, TRIM। আমার হয়ে গেল রাস্তাটা, সিলের জন্য যে রাস্তাটা। তার মানে আমাদের এখন সিএনসি মেশিন এই মাঝখান দিয়ে ওই ছিদ্রটা করে দিবে, তাই না? কাটিংটা করবে, ছিদ্রটা করে দেবে শুধু। আচ্ছা, এটা এন্ড সেম, এটার আমি এটা দরকার নাই, এটা আমি কপি করব আবার। এটা উপরের পার্টটা নিচে একটা থাকবে, এটা কপি করলাম। এই আমার হয়ে গেল। এখানে আবার জয়েন আছে, JOIN, আবার এন্টার। কারণ এগুলো আলাদা আলাদা পার্ট আছে। যখন সিএনসি মেশিন কাটবে তখন জয়েন না দেখালে, রাস্তা না দেখা দিলে সে অর্ধেক কাটবে, আবার এখানে থেমে যাবে, আবার এটা কাটবে, তখন সমস্যা হবে। এই কারণে আমি জয়েন দিলাম। এই জয়েন, এন্টার, জয়েন, থেকে এটা জয়েন, এখানে একটা আছে, এন্টার। আমার এখন দেখেন একটা হয়ে গেছে সব রাস্তা একটা। এই তাহলে কোন জায়গাতে কাটিং শুরু হবে, কোন জায়গাতে শেষ হবে? এখন এটা আমার এই রাস্তা কিন্তু সেম, এটা নিচে থাকবে, এটা সাপোর্ট, নিচের সাপোর্ট, আর এটা হচ্ছে উপরের সাপোর্ট। কারণ মাঝখানে থাকবে লাইলিং আর আপার, তখন আমার সিলাইটা এইভাবে হবে। নিচে একটা সাপোর্ট থাকবে, উপরে একটা সাপোর্ট থাকবে, মাঝখান থেকে সিলাই হবে। তাহলে কয়টা পার্ট লাগবে আমার? তাহলে চারটা। তিনটা পার্ট লাগানো না? একটা, দুইটা, তিনটা, চারটা। মানে নিচে একটা সাপোর্ট, তার উপরে লাইলিং, তার উপরে আপার, তার উপরে আরেকটা সাপোর্ট, মানে পার্ট লাগলো চারটা। এই এখন এই চারটা পার্ট আমি এখন কাটিং দেখাবো আপনাকে। এখান থেকে আমি এই কন্ট্রোল এস, কন্ট্রোল শিফট এস, এখন আমি কোথায় সেভ করব? এটা আমি ড্রয়িংটা করলাম, সেভ করব কোথায়? তার জন্য আমি এখান থেকে অপশন খুঁজে নেব। আমি ইতে গিয়ে আমি লিখে রাখছি স্যান্ডেল ওমেন, স্যান্ডেল ওমেনে ক্লিক করলাম, এখানে এলটি আমি সেভ করে দিলাম। এলটি বলতে মানে এটা একটা এই মেশিনের একটা সফটওয়্যার, মানে ফরম্যাট, এই এলটি ফরম্যাটে কাজ করে, ডিএক্সএফ ফরম্যাটে কাজ করে। হ্যাঁ, ডিএক্সএফ ফরম্যাট, কিন্তু এটা আমাদের একটা ওখান থেকে কোম্পানি থেকে দেয়া থাকে, অটোক্যাড R20, এটা এই লেখাটা থাকবে, ওখানে আমি সেভ করে দেব। আচ্ছা, একটু দাঁড়ান তো, আমরা দেখি ভালো করে, একটু ভালো করে আমরা জুম করে দেখি বিষয়টা। মানে ওই ফরম্যাটটা হচ্ছে অটোক্যাড R12 LT2 DXF। আচ্ছা, এই ফরম্যাটে সেভ করতে হবে, যদি অন্য ফরম্যাটে সেভ করি তাহলে আবার কাজ করবে না, তখন কাজ করবে না। আচ্ছা, তাহলে আমি সেভ করে দিলাম, এই সেভ করে দেওয়ার পর কেটে দিলাম। হ্যাঁ, আমি এগুলো সব কেটে দেবো।